কৃষক যখন উৎপাদন করে তার ফসলের ন্যায্য মূল্য পায় না, তখন সে আগ্রহ হারিয়ে ফেলে পরবর্তী চাষাবাদের জন্য। ফলাফলটা হয় কি, পরবর্তীতে যখন সে চাষটা না করে তখন মার্কেটে একটা ক্রাইসিস সৃষ্টি হয়। এই সুযোগটা নিচ্ছে সিন্ডিকেট। যখন মালের দাম কম থাকে, এক শ্রেণীর ব্যবসায়ী ব্যাংকের টাকা নিয়ে সেগুলো কিনে স্টক করে এবং সেখান থেকে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে বিক্রি করছে। অথচ কৃষককে লোন দিয়ে যদি আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা যেত, সে মালটা 6 মাস ধরে রাখতে পারত, তাইলে এই কৃষকেরও লোকসান হতো না এবং বাজারটাও স্থিতিশীল থাকতো। এখানে সিন্ডিকেট ব্যবসা করার সুযোগ পেত না। গত বছর 16 টাকা থেকে 20 টাকা 25 টাকা আলু বীজ রেখে সেইগুলি 100 টাকা গড়ে বিক্রি করেছে সিন্ডিকেট। কৃষকরা 100 টাকায় আলু বীজ কিনতে বাধ্য হয়েছে গড়ে। কোথাও কোথাও 120 থেকে 150 টাকাও বিক্রি হয়েছে। একটু উচ্চ মূল্যের জাত দেখিয়ে তারা এটা করেছে। ফলাফল হয়েছে, গতবার একটু 70 টাকা সিন্ডিকেটের ব্যবসার কারণে সারা বাংলাদেশে আলু চাষটা এবার একটু বেশি হয়েছে। এর যে ফলাফল, সেটা একটা নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছে, কারণ আলুতে কোনো দাম পাচ্ছে না। সরকার পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে না পারার কারণে আলু সংরক্ষণও সমস্যা হবে, কারণ প্রতিটি উপজেলাতে কোল্ড স্টোরেজ নাই। আমরা কৃষক ঐক্য পরিষদ থেকে দাবি করব যে প্রতিটি উপজেলাতে একটা করে কোল্ড স্টোরেজ দিতে হবে, যেখানে চাষিরা তাদের উৎপাদিত ফসল রেখে ওখান থেকে লোনও নিতে পারবে। এই সুযোগটা তাদেরকে দিতে হবে। তাইলে বাংলাদেশে কোথাও কোনো মালের ঘাটতি হবে না। যখনই মালের ঘাটতি হবে, তখন ওই কোল্ড স্টোরেজের মালটা কৃষক ব্যবহার করতে পারবে, তাদের লোনটাও পরিশোধ করতে পারবে। এই ধরনের দাবি নিয়ে আমরা সরকারের সাথে আলোচনা করে আমরা অচিরেই একটা সমাধান এর চেষ্টা করব। ভবিষ্যতে যাতে এই সমস্যাটা না হয়, এই ব্যাপারে সবাইকে আমরা আহ্বান জানাবো যে আমাদের সাথে থাকুন। আমরা সারা বাংলাদেশে একটা চেইনে কৃষককে নিয়ে আসার চেষ্টা করছি। এর ফলে মালামালের কোনো দামটা বৃদ্ধি হবে না। আমরা সরকারকে বলতে পারি যে আমাদের মালামালের একটা রেট দিতে হবে। মনে করেন 25 টাকা আলু থাকবে কৃষক পর্যায়ে এবং খুচরো পর্যায়ে এটা 35 থাকবে সারা বাংলাদেশ। তাইলে কি হবে, কখনো মালের কোনো ঘাটতিও হবে না, কৃষকও বাঁচবে, ভোক্তাও 35 টাকায় আলু পেয়ে খুশি হবে, সে 70 টাকার কিনে খেতে হবে না। এই ধরনের ব্যবস্থা যদি করা যায়, তাহলে বাংলাদেশের কৃষক সমাজ বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে এবং বাংলাদেশের ভোক্তাও বাঁচবে, কারণ এখানে সিন্ডিকেটের ডবল দাম দিয়ে কিনতে হবে না। প্রতিটি আলু ব্যবসায়ী এবং পেঁয়াজের চাষি, প্রতিটি আলু চাষি, পেঁয়াজ চাষি যারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, এখন দাম পাচ্ছেন না, সকলে মিলে ঐক্য করুন, তাদের মালামালটা ধরে রাখার চেষ্টা করুন। 2 থেকে 3 মাস যদি আপনারা রাখতে পারেন, তাহলে এই অবস্থা দামের পরিবর্তন হবে এবং আপনারাও বাঁচবেন, দেশও বাঁচবে। ধন্যবাদ সবাইকে। কৃষক ঐক্যে যোগ দিন, এটাই হচ্ছে আমরা বলছি।